বর্ষা কেটে গেছে, শরতের রোদে চারপাশ ঝলমল করছে। গ্রামের গফুর মিয়া একজন পরিশ্রমী চাষা। তার বাড়ির পেছনে আছে এক বিশাল কলার বাগান। সারা বছর যত্ন করে গাছ লাগায়, আগাছা পরিষ্কার করে, সার দেয়। একদিন গফুর মিয়া সকালে বাগানে গিয়ে দেখে কয়েকটা গাছ ভাঙা আর কাঁচা কলা নেই, চুরি হয়ে গেছে। ঘটনায় রাগে গলা কাঁপতে কাঁপতে সে গ্রামবাসীদের ডেকে বলল, এইভাবে চলতে থাকলে আমার ফসলই থাকবে না, চোর ধরা চাই। তখন গ্রামের তরুণ মোক্তার বলল, চাচা, আজ রাতে আমরা পাহারা দেব। সেই রাতে মোক্তার আর তার বন্ধুরা লুকিয়ে বাগানে বসে থাকল। রাত প্রায় 12টা বাজে। তখন তারা দেখতে পেল একজন বাচ্চা ছেলে চুপি চুপি এসে গাছ থেকে কলা ছিঁড়ছে। মোক্তার ধরা দিতে না দিয়ে শান্ত গলায় বলল, রে বাছা, চুরি করছিস কেন? ছেলেটি কাঁদতে কাঁদতে জানালো তার মা অসুস্থ, ঘরে খাবার নেই, তাই চুরি করতে এসেছে। পরদিন সকালে গফুর মিয়া সবাইকে নিয়ে ছেলেটির বাড়ি গেল। সত্যিই দেখা গেল ঘরে খাবারের অভাব, মা বিছানায় শুয়ে আছে। গফুর মিয়া নিজের বাগান থেকে এক গাদা কলা, চাল, ডাল আর কিছু টাকা দিয়ে বলল, চুরি করলে শাস্তি আছে, কিন্তু ক্ষুধার কষ্টে আমরা কাউকে অপরাধী হতে দেব না। কাজ চাইলে বলিস, আমি দিব। সেই থেকে ছেলেটি গফুর মিয়ার বাগানে কাজ করতে লাগল, আর জীবনে আর চুরি করেনি। গ্রামের মানুষ শিখল, দয়া আর সহানুভূতি কখনো কখনো শাস্তির চেয়ে বেশি পরিবর্তন আনতে পারে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।